নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। আজকে আমি আপনাদের নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 5-এর অ্যাসেসমেন্ট পরীক্ষাটা লাইভ দিয়ে দেখাবো। এর আগে আপনারা মডিউল 1, 2, 3, 4 সবগুলোর অ্যাসেসমেন্ট পরীক্ষার লাইভ ভিডিও পেয়েছেন। এই নিষ্ঠা ইসিসিই ইংলিশ কোর্সটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি ও অঙ্গনওয়াড়ি শিক্ষকদের জন্য। অন্যান্য শিক্ষকরাও নিষ্ঠার অন্য কোন কোন কোর্সগুলো করবেন এবং সেই সব কোর্সের প্রশ্ন উত্তরের ভিডিও এই চ্যানেলের নিষ্ঠা প্লেলিস্টে পেয়ে যাবেন। সেই নিষ্ঠা প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টেই পিন করা থাকবে। তাহলে চলুন আজকে নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 5-এর পরীক্ষাটা আমি আপনাদের লাইভ দিয়ে দেখিয়ে দিই। দেখুন, আমি নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 5টা কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখুন মডিউল 5-এর যে অবজেক্টিভগুলো যেগুলো দেখতে পাচ্ছেন তার সবগুলোর পাশেই টিক পড়ে আছে। শুধু আমার মডিউল 5-এর একদম শেষে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5 আছে এটা দেখুন 0% দেখাচ্ছে। এটা আমি একবারও এখনও ট্রাই করিনি, এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট দেবো। চলুন এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5টা আপনাদের সামনে আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট লাইভ পরীক্ষা দিয়ে দেখিয়ে দিই। তাহলে আমি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5-এ ক্লিক করে নিলাম। এক্ষেত্রে দেখুন অ্যাটেম্পটস অ্যালাউড 3, অর্থাৎ এখন আমার 3টে অ্যাটেম্প্ট অ্যালাউ আছে। আর এখানে 10টা কোশ্চেন থাকবে, 10টার মধ্যে 5টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে, অর্থাৎ 50% স্কোর করলেই এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 1, the domain which focuses on the skills and behaviors that children use to engage in learning is known as। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, অ্যাপ্রোচেস টু লার্নিং, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2, ড্যাশ ইজ নট এ নিউমারেসি স্কিল। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান সি চুজ করছি, ফোনেমিক অ্যাওয়ারনেস, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 3, দি কি কম্পোনেন্টস অফ অ্যাপ্রোচেস টু লার্নিং আর। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, প্রবলেম সলভিং অ্যান্ড কোঅপারেটিভনেস, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 4, ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ স্কুল রেডিনেস ইজ ড্যাশ। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি ট্রানজিশন এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 5, এ ফ্যাক্টর হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ চিলড্রেন্স স্কুল রেডিনেস ইজ। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, নাম্বার অফ সিবলিংস, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 6, ড্যাশ ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ স্কুল রেডিনেস। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান সি চুজ করছি, রেডিনেস ইন কমিউনিটিস, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 7, দি ফলোয়িং ইজ নট এ কি স্কিল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান এ ডাটা হ্যান্ডলিং চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 8, দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দ্যাট নিডস টু চেঞ্জ টু ইমপ্রুভ দি লো লার্নিং লেভেলস অফ দি চিলড্রেন ইজ। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান এ চুজ করছি, কারিকুলার অ্যাপ্রোচেস অ্যান্ড ক্লাসরুম প্র্যাকটিসেস, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 9, পেরেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামস শুড ইনফর্ম পেরেন্টস অ্যাবাউট ড্যাশ। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, কারিকুলাম অ্যান্ড লার্নিং গোলস, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 10, এটাই লাস্ট কোশ্চেন, ফিজিক্যাল ওয়েলবিইং অ্যান্ড গুড হেলথ ডাজ নট ইনক্লুডস এ চাইল্ডস। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান এ ট্রানজিশনস এটা চুজ করলাম এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে নিচ্ছি। এক্ষেত্রে দেখুন সামারি অফ অ্যাটেম্প্ট দেখাচ্ছে, প্রত্যেকটা কোশ্চেনের পাশেই অ্যাটেম্পটেড বলে লেখা আছে, অর্থাৎ আমি প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করেছি। এবার আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে গ্রেড লার্নিং বলে লেখা দিচ্ছে এবং এক্ষেত্রে আমার 10টার মধ্যে 8টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে, তাই আমি 10-এর মধ্যে 8 পেয়েছি। দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়েছে, কিন্তু কোন দুটো কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে সেটা এখানে দেখার কোনো রকম কোনো উপায় আমি পাইনি। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে নিষ্ঠা ইসিসি ইংলিশ কোর্সের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5টা আমি আপনাদের সামনে লাইভ পরীক্ষা দিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আবার নিষ্ঠা ইসিসি ইংলিশের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 6-এর লাইভ পরীক্ষা দিয়ে আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।